ঢোকেনি? আছে আছে, থাকে 4-5 জন 8 জন মতন থাকে। ঢুকছে মোটরওয়ালা। আচ্ছা, সবাই একটু দেখেন, এটা মূলত হচ্ছে একদম কর্মরত মানুষ, কিন্তু আপনাদের যে ইয়ে আছে না, নিবন্ধনে কর্মরত ফিগার আছে না, হ্যাঁ এটা কিন্তু আপনারা রাখতে পারেন যে কাজ করতেছে। এই একটা ছবি প্র্যাকটিস করলেই এরা, ঠিক আছে? তাই এটা একটু ক্রিটিক্যাল আছে। তারপর দেখেন আমি ড্রয়িং করি। জি, জল রং করা। আপনাদের জল রং করা লাগবে না, আপনারা প্র্যাকটিস করতে পারেন বা আপনারা শিখতে পারেন, এই আর কি। স্যার আলো পড়তেছে তো দেখা যাচ্ছে না ভালো। এটা ভ্যান কিন্তু নৌকার এক পাশে অর্ধেক ঢুকে গেছে কিন্তু, হ্যাঁ অবশ্যই কিন্তু এটা খেয়াল করবেন। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে না? এইবার দেখ ফিগার, এখানে ফিগারের প্রথমে দেখবেন কি করতেছে, এইভাবে কাজ আছে। জি, কি প্রথম থেকে কি করবো? আবার প্রথম থেকে আঁকবো। নৌকাটা একদম সহজ, নৌকাটা নিয়ে তেমন সমস্যা না। আবার আঁকবো। হ্যাঁ আপনাদের নামে বলি, আপনাদের আসলাম। উপরে দেখায় আবার নৌকা। আপনাদের আগে ম্যাডাম যে নৌকা দেখাচ্ছে হচ্ছে আরো সহজ দেখায়। সবাই আঁকে, সুন্দর দেখেন। আচ্ছা দেখেন, এই যে গল্প কম, দেখেন এই এইভাবে একটা ইউ দেন, উল্টো ইউ, এর অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, এই খাতা মাঝখান ধরবা। এটা আমি সবাই বলি, এটাকে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ এই খাতা, আর এটাকে বলা হচ্ছে পোর্ট্রেট। আমি যখন বলবো ল্যান্ডস্কেপ তখন এইভাবে নেবেন, আর পোর্ট্রেট বললে এইভাবে নেবেন। ওকে, না এখন নেবেন ল্যান্ডস্কেপে। হয়েছে? আচ্ছা এবার দেখেন কি করবেন, এই মাত্রা যোগ করে দেবেন, নিচে তলায় অবশ্যই জায়গা থাকবে 50-50। এরপরে এইভাবে রাখ দেবেন, দিয়ে এই যে করে দেন। হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়বে তো, বাড়ি কাজ না করলে তো মনে পড়বে না। আচ্ছা এরপর দেখেন সময় অল্প, এইবার দিলাম দাগ, এই 3 ভাগে ভাগ করে দিলাম। দেখে মনে হচ্ছে পাউরুটি কাটতেছি, নৌকার সাউন্ড হতে পারে। এরপরে এইভাবে দাগ দেবেন, দেখলে কি হবে, মাঝখানে যে আমাদের গোল বা ফাঁকা জায়গা আছে দেখা যাচ্ছে না ভালোভাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা এরপরে দেখেন, জাস্ট এটা টান দেবেন, এটা এখান থেকে নিবেন, এই নিয়ে আসবেন। আবার সেম এই একই উপায়ে এইভাবে ধরবেন, এইভাবে নেবেন। ও ফাইন ফাইন। এরপর কি করবেন, এই কোথায় এই অর্ধ, আর বাকিটা আছে পানির নিচে। ফুলবাড়ি আর এখান থেকে কাঠের পাটাতল দিলেন, এই
এই কোন জায়গায় ফুলবাড়িতে? এটা হচ্ছে নৌকা। যদি মনে করেন যে আমি পাল দেবো, তাহলে কি করবেন? এইভাবে এই দূরে দূরে গেলে থেকে পাল দেবেন, যাইতে ভালো লাগবে। এইটা আর রোদ অনেক। এইটা এখান থেকে এই ছিদ্র ছিদ্র করে পাল দিতে পারেন। দ্রুত রাখতে হবে, এই নিয়ে পড়ে থাকলে হবে না, আমি অন্য কাজে যাবো। ওইটা আমি ঠিক আস্তে আছে, আস্তে করবো এখন। হয়েছে? ওকে, বসে দিলাম। এই হাসি বের কর না, দাঁড়াও। কাজ নেই শুধু হাসা হাসি। বল। আমার স্টুডেন্ট আছে কিন্তু হ্যাঁ, আসুন, সমস্যা নেই, আসুন। সবাই আসুন। তাহলে এই পাশে যান, এই পাশে যান, ওই পাশে যান। এই যে কথা কম। কোন সাইজ আছে? বেশি না। আচ্ছা আচ্ছা। আমি পরে বলি বিষয়টা নিয়ে, ঠিক আছে? একবার শুট করে নিয়ে তারপর চল। এই দেখতে পাচ্ছেন না? আচ্ছা, দেখে নেবেন। এটা মাছের বাড়ি। আরে তো যে নৌকা ছিল ওর এক পাশ আমি এইদিকে ফেলাই দিছি, আর এক পাশ দেখতে দেখাচ্ছে আমি। ও হচ্ছে ব্যাংকক গেছে। সব সময় সাবজেক্ট সম্পূর্ণ থাকবে তা কিন্তু না, ঠিক আছে? এই পর্যন্ত দ্রুত আগে, দ্রুত আগে। এখানে আবার একটা গামলা আছে। কিছু নেট আছে এখানে। এবার আসে মূল জায়গা।
আপনারা গল্প করেন না। এই কোন কোন গল্প লাগে? গল্প বেশি হয়ে যাচ্ছে কিন্তু।
ঠিক আছে। আপনি শুধু অবজার্ভ করবেন। না, না, আমি পুরোটা আঁকিনি, জাস্ট শুধু সূর্যটা মিসিং দিছি, বাকিটা দেখানো হচ্ছে, দেখা দিচ্ছে বড় করে। অবশ্যই। আর কোনো বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা নেই, কিন্তু করতে অসুবিধা। ঠিক আছে, করতে অসুবিধা। আচ্ছা, আমি ফিগারটাই ড্রয়িং করে দেবো। ঠিক আছে, এখনই ড্রয়িং করে দেবো। এক একবার মানে একজন একজন করে, ঠিক আছে। ওকে, আসলে কিছু না। মিডিলে বসে শর্ট প্র্যাকটিস করেন তার মধ্যে। দেন। এই আর বলেন। তো বেশি ডিটেইলস দেখাবো না, দেখালে হচ্ছে আপনারা ড্রয়িং করতে পারবেন। ঠিক আছে, এই জন্য কিভাবে লাইন সেট ফোকাস মোড়া লাগবে।
এই যে এটা বলা কি ফার্স্ট টাইম মানে আমি শুনতে মানে পাতা থেকে আবার এবারে কিন্তু আর্ট দেখতে পাবেন যে যে পাতা সেগুলো আছে তাই বলি সরকার দিতে সেটাকে থাকতে দিতে হবে আরো দিতে হবে আর এখানে আবার আসতে পারে এগুলো গুলো চালু হবে এই মানান নয় মানাটা কেমন হবে গোবর ইউজ করতে পারে না ঠিক আছে শোনেন প্রত্যেকটা জিনিসের একটা আর্ট আছে প্রোডাক্ট না প্রোডাক্ট বানাতে আর দিকে মানাবে না তো বলো সবই মানাতে এটা আপনি যখন কোনো আর্ট করেন তখন একটা ভালো হয় ন্যাচারাল এখন অধিকাংশ ছেলেদের গায়ের হাড় দেখা যায় অধিকাংশ প্রায় 99% সব দেখা যায় তারা এই যে দলের সাথে পার্টির সাথে যে যুদ্ধ করে যে জীবন করে করতেছে সব টাকা আছে এই যে আপনার খাতা নিয়ে আসে রেগুলার একজনকে দেখাইলে বা একজন ছুটে আসতে হয় তাহলে কি হয় একদিন বহুত বা দেখা সম্ভব হয় খাতা নিয়ে আসে দেখাই দিই আমরা ক্লাস নিয়েছি ভাই 1 ঘন্টা হয়েছে দেখেন কোনো কিছু আঁকতে গেলে প্রথম হচ্ছে মাথা থেকে শুরু করতে হয় তাহলে কি হয় প্রথম ভুল হয় না হ্যাঁ আর যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন যে না আমি জানি যে এখান থেকে কোমর থেকে মাথা পর্যন্ত সাইজ এটা আমি জানি তখন আপনি পা থেকে শুরু করতে পারেন এমনকি আমার বডি থেকেও শুরু করতে পারেন একদম সমস্যা না কিন্তু যখন আপনি মনে করেন যে বিগিনার মানে একদম শিখতেছেন তখন আপনি কি করবেন প্রথম সবসময় মাথা রাখবেন কারণ আমাদের প্রথমে আসে হচ্ছে কি এই যে মাথাটাকে এই যে এই মাথা তারপরে এই যে বডিটা যখন তৈরি হয় এই বডিটা কিন্তু এই যে মাথা আছে এই দুটো মাথা পর পর জয়েন্ট করলে যা থাকবে সেটাই কিন্তু বডি ঠিক আছে আবার এখান থেকে 7.5টা মাথা পর পর যখন যুক্ত হবে তখন কিন্তু আপনার ফুল একটা বডি হবে ফুল বডি 7.5টা মাথা ঠিক আছে যদি মনে হয় বাসায় গিয়ে আয়নার সামনে দাঁড়ায়
মাপ নেবেন স্কেল, তাহলে দেখলে বুঝতে পারবেন আসলে আমি মিথ্যা বলছি নাকি হচ্ছে সত্য হচ্ছে। ঠিক আছে, এরপরে হচ্ছে আরেকটা আছে যে সেটা হচ্ছে কি আমাদের এই যে হাত, এখান থেকে এই পর্যন্ত যে হাতটা আছে না, সেই হাতটা কিন্তু আমার পা। ঠিক আছে, পার মতো সাইজ, কারণ আমরা বলতে পারবো যে আমাদের পার মতো সাইজ কেমন হয়, পা কিন্তু পাটা পর্যন্ত না, এই পাতা না, আসলে এই পর্যন্ত। ঠিক আছে, আমরা যখন এখান থেকে এইটুকু মাপ দেবো তখন দেখলে বুঝতে পারবে এই দেখেন, এই হাত আর এই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম। যদি কিছুটা নির্ভর করে এটা হচ্ছে অটিস্টিক হয় তাহলে আলাদা বিষয়, কিন্তু 99% মানুষের শেপ এরকম টাইপের হয়। আচ্ছা, এবার পাশ থেকে কোমর পর্যন্ত যে মাপ, সেখান থেকে আমরা মাথা পর্যন্ত তাই, অর্থাৎ আপনাকে যদি মাঝখান থেকে যদি কেটে ফেলে তাহলে হচ্ছে আপনি নিচেও যদি 5 ফুট থাকে, উপরেও আপনি 7 ফুট, বুঝতে পেরেছেন? ইচ্ছা করে কেউ কখনো বাড়াইতে পারবেন না। কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে আপনার কাছে হিউম্যান বডিতে কি কি পার্থক্য আছে, এখন আপনি বা কি কি আছে, আপনি যখন এই লজিক্যালি যখন বোঝাবেন তখন মানুষ কিন্তু প্রথমে কনফিউজ হবে যে আসলে আদৌ এটা হয় নাকি। কিন্তু আপনি যখন থিওরিতে বুঝাবেন যে না, হচ্ছে আপনি ট্রাই করে দেখতে পারেন। যেমন আমি যেমন সবসময় বলি, যখন মানুষের ফেল, এটা কিন্তু ইচ্ছা কিছু না, আপনি এখানে কপাল ধরেন, নাক ধরেন আর মুখ ধরেন, দেখেন সেম মাপ। এরপরে এই চোখ ধরেন, এই মাঝখানে একটা যে গ্যাপটা আছে এটাও কিন্তু সেই একই চোখেরই মাপ। এটা আমরা যখন আপনাদের মতো যখন ছবি আঁকতাম, তখন আমি যখন পড়িনি তখন কিন্তু জানতাম কি যে এইভাবে আঁকতে হয়। কিন্তু যখন কোনো গ্রামাটিক্যাল জিনিস শিখছে তখন শিখতে হয় শিখতে হচ্ছে একটা জায়গা। যখন আমাদের কোন স্যার বলছে যে দেখো এই বডি কিন্তু এইভাবে এভাবে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা বুঝছি যে না, আমরা ইচ্ছা করলেই যে একটা চোখ বড় করবো ছোট করবো। আপনি চোখ বলতে দেখবেন অনেক সময় এরকম চোখ থাকে, আবার পাল দিয়ে দেখবেন যে নাক থাকে এরকম, আবার দেখবেন যে চোখ আর দেখবেন যে এরকম থাকে, থাকে না? দেখছেন এরকম ছবি দেখছেন না? এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট অর্থ হচ্ছে বিকৃতি করা। হ্যাঁ, বর্তমানে আমাদের যে মডার্ন যুগ চলছে, যখন আমাদের যুগ চলছে হচ্ছে কি আপনার এই হচ্ছে বিকৃত ছবি, তাকে বলা হয় মডার্ন আর্ট। আপনার ফেস কেমন থাকবে না, আমার সেম ফেস থাকছে, থাকলে কি হচ্ছে আপনি এই নাকটা এরকম লম্বা করে, চোখগুলো এরকম থাকবে, এটাকে আমরা মানুষ একটা কার্টুন টাইপের। হ্যাঁ, কিন্তু কার্টুন কিন্তু আলাদা আর অ্যাবস্ট্রাক্ট ফর্ম কিন্তু আলাদা। আপনার মুখের পরে মনে করেন যে এরকম দাগ থাকবে, এরকম করে মনে করেন চোখ থাকবে। যেমন রিসেন্ট একটা ক্লাস আছে, আমি আপনাদের দেখাই, দেখলাম আমরা বুঝতে পারছি। এই দেখেন, ঠিক আছে, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না একটা মেয়ের মুখ, মনে হচ্ছে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট আর্ট। আসলে মূলত কি, এর নাক এই এসে কিন্তু এই হয়েছে, আবার চোখ কিন্তু দেখেন চোখের কিন্তু মনি নাই, এই আছে। আবার দেখেন ঠোঁট দেখেন কিন্তু মাথা কিন্তু দেখেন যে বড়, যে সেটা স্থাপিত না, কিন্তু দেখেন যে দেখতে খুব সুন্দর লাগতেছে। ঠিক আছে, অনেকে বলে না যে আমি হচ্ছে রিয়েলিস্টিক আঁকবো না, কেন কি অনেকে অনেক শিল্পী আছে তারা হচ্ছে মানে একদম জীবন্ত ছবি আঁকতে পারে না। ঠিক আছে, তারা তারা অন্য মাত্রায়, তারা দেখানো এরকম একটা ধরাধারণ করে যে হ্যাঁ আমি ফিগার আঁকবো, বাট ফিগার গুলো রিয়েলিস্টিক হবে না, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ফর্মে হবে, এটা বিকৃতি হবে। আমার মনে হয়েছে যে আমার নাক টেনে আপনি কোথায় আবার চোখ মনে হয় কিন্তু বড় বড় করেছিলেন, এইগুলো হচ্ছে বলে অ্যাবস্ট্রাক্ট। কিন্তু যদি আপনি কালার সংমিশ্রণ করতে পারেন, তাহলে এখানে অনেকগুলো কালার ইউজ করবেন, দেখে ভালো লাগছে না দেখে। কিন্তু আপনি যদি লিগ্যাল ভাবে বলেন এটা আপনি আমাকে আপনার কাছে বিক্রি করতে চাই, তখন কিন্তু অনেকে দিবেন ভালোই হয়নি, আসলে কি বানাইছে বোঝা যাচ্ছে না। কিন্তু আপনি যখন এই বিষয় সম্বন্ধে যখন জানবেন তখন কিন্তু আপনাকে কিন্তু আর ওই প্রশ্ন থাকবে না যে এরা নাক বানাইছে হয়তো মনে হয় এরা আঁকতে পারে না, আমরা কিন্তু পাবো কি এরা আঁকতে পারে, তাই না? যে কেমন আঁকাইছে, তাহলে নাক হয়নি, ঠোঁট হয়নি, আবার এরা আবার সমুদ্রে কেমনে হয়, এরাই হচ্ছে মূলত অ্যাবস্ট্রাক্ট ফর্মের শিল্প, তাকে বলা হয় মডার্ন আর্ট। এক কথায় বলতে মডার্ন আর্ট। আমরা যেগুলো আঁকি আপনার এগুলো সমস্ত মডার্ন আর্ট। আর আগে যেগুলো পেলাগোটা আমার আঁকতেন, দেখা যাচ্ছে না। তারপরে হচ্ছে মিশরীয়, তারপরে হচ্ছে রোমানীয়, তারপর রোমান, এইগুলো যেমন মোনালিসার
ছবি দেখছেন না আপনারা? ছবি মনে হয় ছেলে না মেয়ে? এখন ওরা হচ্ছে তত্ত্ব দেয় না যে হচ্ছে ও কিন্তু যে দাঁত বের করে হাসছে তা কিন্তু না, ও কিন্তু জাস্ট তো হাসছে কিন্তু জাস্ট ঠোঁটটা কিন্তু কি হচ্ছে এই বিষয়টা কিন্তু কষ্ট হচ্ছে, তাই না? আর এখন মানবিক একটু ঝামেলা আছে, কারণ আমরা দেখে অনেক সময় যখন ভাবি যে আসলে এর ভেতরে কি আছে আসলে কি লিওনার্দো দা ভিঞ্চি যখন হচ্ছে এটা আকর্ষণ করতে যখন ড্রয়িং করে তখন হচ্ছে ওই সময় ওটি 3.5 বছর ধরে ছবিটা আঁকে। 3.5 বছর। এখন ওটা কিন্তু কমপক্ষে কিন্তু কাঠের উপরে আঁকে, কোনো ক্যানভাস না, ডিরেক্ট কাঠ। ওই কাঠের উপরে অয়েল পেন্টিং করা, যেটাকে অয়েল কালার বলে। অয়েল কালারটা মূলত হচ্ছে কি আমরা যে পেস্ট জাতীয় যে কালার গুলো ইউজ করি না, টুথপেস্ট মানে ওয়াটার কালার দেখছেন না, ওয়াটার কালারের মূল কাজ হচ্ছে কি পানি দিয়ে মেশানো। আর আপনার হচ্ছে অয়েল কালারের কাজ হচ্ছে কি তেল, যাকে বলা হয় হচ্ছে কৃষির তেল, ঠিক আছে? স্যার একটা কথা বলার ছিল। জি বলেন। স্যার দেখতে পাচ্ছিল তো ওই খালি ছবি উঠে বসে আছে ওই একটা মানে জেলে আর জাল, আর আপনার দেখতে পাচ্ছি না। আমি ডাল বাবা করে দিচ্ছি। আচ্ছা এটা দেখেন, আপনারা প্রথমে ফিগার আঁকানোর জন্য কি করবেন, ওই অনলাইনে কেটে দেন, বলেন ক্লাস হয়ে গেছে, ক্লাস শেষ হয়ে গেছে সবার। ক্লাস কেটে দেন আমাদের ঠিক আছে। দেখেন আপনারা মূলত প্রথমে কি করবেন, করবেনটা হচ্ছে কি এইভাবে একটা গোল